350 টাকা খরচ করলে এর থেকে বড় ফ্লাওয়ার বুকে বানানো যাবে। আপনারা এত প্রাইস কেন রাখেন? অমুককে দেখলাম এত টাকা দিয়ে ফ্লাওয়ার বুকে বানাই ফেলছে, তমুককে দেখলাম এত টাকা দিয়ে ফ্লাওয়ার বুকে বানাই ফেলছে। মানে এই টাইপের কথাগুলো আমাদেরকে কাস্টমার থেকে শুনতে হয়। এখন কিছু ক্রাফটার আপুরা এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটর আপুরা হচ্ছে এই যে ফ্লাওয়ার বুকেগুলোর প্রমোশন করে, মানে হচ্ছে প্রোডাক্টগুলোর প্রমোশন করে। তো সেক্ষেত্রে তারা যেই কম্বোতে হচ্ছে পেজগুলা প্রোডাক্টগুলো সেল করে ওই প্রাইসটাই বলে যে 300 টাকায় একটা ফ্লাওয়ার বুকে বানাই ফেললাম বা 350 টাকায় একটা ফ্লাওয়ার বুকে বানাই ফেললাম। এখন আমাদের কাস্টমাররা এটা বুঝে না যে ওইটা একটা কম্বোর প্রাইস। এখন আমরা যারা বিজনেস করি আমরা কিন্তু ওই প্রাইসটার সাথে কিন্তু আমাদের মজুরিটা অ্যাড করবই, অবশ্যই করব, কারণ আমরা প্রফেশনাল যেহেতু কাজ করি আমরা তো ফ্রিতে ফ্রিতে তোমাদেরকে বানাই দিব না। আর ওনারা করে যারা হচ্ছে কি প্রোডাক্টগুলো চায়, যারা হচ্ছে কি নিজেরা করতে চায় তাদের জন্য। তোমরা ওইটার সাথে এসে তো হচ্ছে কি যারা বিজনেস করে তাদেরকে তুলনা করতে পারবা না। এই কাজগুলো করতে কিন্তু ভালোই একটা সময় লাগে। আমরা ভিডিওতে দেখাই যে আমরা 30 সেকেন্ডে একটা ফ্লাওয়ার বুকে বানিয়ে ফেলছি, আদৌ কি 30 সেকেন্ডে একটা ফ্লাওয়ার বুকে বানানো সম্ভব? আর এই জিনিসগুলা কিন্তু অনেককে বোঝানো যায় না। এই বুকেটা একটা আপুর অর্ডারের ছিল, আপু বলছিল মেরুন কালারের ফ্লাওয়ার দিয়ে বুকেটা বানাইতে। সে অর্ডার করছিল 5টা ফ্লাওয়ারের, কিন্তু আমার কাছে কেন জানি এটা একটু ইনকমপ্লিট মনে হচ্ছিল আর সুন্দরও লাগছিল না, যার কারণে আমি হচ্ছে 6টা ফ্লাওয়ার দিয়ে এটাকে বানাই দিই। কিন্তু আমি কিন্তু টাকাটা যে 5টা ফ্লাওয়ারের জন্য যে টাকাটা চার্জ করছিলাম সেটাই রাখছি। ফার্স্টে আমি ভাবছিলাম যে এটা আমি হচ্ছে একটা হোয়াইট র্যাপিং পেপার দিয়ে র্যাপ করব, কিন্তু কেন জানি আমার ভালো লাগছিল না। আমি আবার এটা হচ্ছে যে ব্ল্যাক পেপার দিয়ে র্যাপ করছি। এখন তোমরা আমাকে বলো কোনটাতে বেশি ভালো লাগতো, এটাতে বেশি ভালো লাগতেছে নাকি আমি যদি হোয়াইট করতাম সেটাতে বেশি ভালো লাগতো? আর ফ্লাওয়ারের ডেকোরেশন কিন্তু কাস্টমারের কথা অনুযায়ী করা হয়।